দেখতে দেখতে পুজো চলে গেল। এখন আমাদের হলো ঢাকায় ফেরার পালা। এবার 2-3 দিন হলো ঢাকায় ছিলাম আর 2 দিন ছিলাম বাড়িতে, মানে পুজোর 2 দিন বাড়িতে, তারপরে 2 দিন থেকেছি আর কি। তো বুধবারে গিয়েছিলাম, আজকে হলো রবিবার ঢাকায় চলে আসব। তো এই যে মা সব কিছু রেডি করে দিচ্ছিল, যাওয়ার সময় মা এগুলা করেই দেয়, কারণ এবার যেহেতু পূজা গেছে, মুরগি নাড়ু মোয়া বানিয়েছে, এগুলো তো দিবেই সাথে, তো সেগুলো রেডি করছিল। আমিও সাথে সাথে একটু হেল্প করছিলাম, ভিডিও করছিলাম। বাড়িতে তো পুজোর সময় মুড়ি ভাজে, তো 1 টিন মুড়ি দিয়ে দিল, সাথে নাড়ু মোয়া মুরগি সবকিছুই দিয়ে দিল। সেগুলা গুছিয়ে রাখলাম মা মেয়ে মিলে। তারপরে আমি এই যে মিষ্টি দিয়ে তারপরে নাড়ু মোয়া মুড়ি খেলাম সকালবেলা। আর এই যে আজকে যেহেতু আমরা চলে যাব, 2 ভাই মিলে একটু ফুটবল খেলে নিচ্ছে শেষ সময়ের আর কি। আর আকাশটা কিন্তু বেশ মেঘলা, বৃষ্টি মনে হয় এখনই নামবে, এরকম একটা অবস্থা। পুজোর কয়েকটা দিন কিন্তু বৃষ্টি গেল। তো এই যে মা এখন হলো সেই খারগন পাতা বেটে দিচ্ছে। এত বেশি মজা হয় বাটাটা, আমার মার হাতের যেই খেয়েছে সেই অনেক বেশি প্রশংসা করেছে। আমার এক মামাতো বোন তো আছে, মানে আগের কথা বলতেছি, বাড়িতে আসলে মানে আমার মামার বাড়ি তো কাছে, সেখানে আসলে আমার মায়ের হাতের এই বাটাটা সে খাবেই। তো এখন তার সেটা হয় না, মানে অনেক আগের কথা বলছি আর কি। অনেক বেশি মজা করে বানায়, আমাদের বাড়ির সবাই পছন্দ করে। 2 বোন মিলে পুজোটা এবার ভালোই কাটালাম। প্রত্যেক বছরই 2 বোনই যাই। আমি যেদিন গিয়েছি ওই দিদিও কিন্তু সেই দিনই গিয়েছে। আমি গিয়েছি আগে, এখন আগেই আমি চলে আসছি, মানে বুধবারে গিয়েছি আমি আগে, ও বুধবারে আসতে একটু পরে। তো আর রবিবার দিন আমি আগে চলে আসতেছি, ও একটু পরে আসবে। তো এই যে রেডি হয়ে নিলাম, আমাদেরকে বিদায় দিয়ে ও একটু পরে যাবে আর কি। আমি সব কিছু গুছিয়ে নিলাম। এই যে জাদুর বাক্স, মানে এটা আমার মেকআপ বক্স, সব কিছু রেডি করে এখন হলো চলে যাব। তো এই যে আমি কিন্তু যাওয়ার সময় যে এখানে আমাদের কালী মন্দির আছে, এখন কালী ঠাকুর নাই, ডুবানো হয়েছে। তো সেখানে তারপর তুলসী তলায় প্রণাম করে একটা তুলসী পাতা কানে গুজে, তারপরে এখানে গাছও ছিল সাদা ফুল গাছ, সেখান থেকে একটা ফুল কানে গুজে এখন সবার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। সবাই তো অলরেডি সড়কে চলেই গেছে, এখন আমি যাবো। আর এই যে আমাদের রাস্তাটা বৃষ্টিতে একটু কাদা হয়েছে, তবে এখানে যে ইট বিছানো আছে তাতে একটু সুবিধা আছে। তো এই যে সড়কে চলে আসলাম, এখন হলো গাড়িতে উঠে রওনা দিব। ওই 10টা 10:30 নাকি 11টার মতো বাজে আর কি। তো একটু বৃষ্টির নামছিল। তো আমাদের আজকে হয়েছে কি সেটা আপনাদের বলি। সকাল থেকে এতক্ষণ ভোরে মা মেয়ে মিলে নাড়ু মোয়া এগুলা গুছিয়ে রাখলাম, টিনে ভরে রাখলাম, সেটাই কিন্তু নেওয়ার কথা মনেই ছিল না। বেশ অনেক দূর আসার পরে আমার ছেলে বলতেছে মুড়ির টিনি তো নিয়ে আসা হয় নাই। তারপরে বাড়িতে ফোন দিলাম যে আমরা একটু আগে আসতেছি, তোমরাও নিয়ে আসো। পরে আমরা একটু দূরে এসেছি, তো ওরা দিদি আর বৌদি নিয়ে আসছে। তো এখানে আবার মশলা বানিয়ে নিলাম বাড়ি থেকে, মানে হলুদ মরিচ আর ধনিয়ার গুঁড়া, সেটাও রেখে যাচ্ছিলাম। এরকম অবস্থা হয়েছে, এবার ভুলে গেছিলাম। তো অনেকটা পথ চলে আসছিলাম, তারপরে আবার গেলাম ফিরে, যেহেতু পুজোর সময় মুড়ি টুড়ি এগুলাই নেওয়া হয় নাই। তো তারপরে ওগুলো নিয়ে আবার রওনা দিলাম। তো রাস্তা থেকে কিছু খাবার দাবার কেনা হলো। আগে দেখা যায় তো যে বমি করতাম, মানে রাস্তায় খাওয়া দাওয়া তো দূরের কথা, একদম মুখ বন্ধ করে থাকতাম। আর এখন হলো খাওয়া দাওয়াটা করতেই যাই। অনেক কিছু কেনাকাটা হয়েছে। তারপরে এখানে ব্রিজের উপর একটু থামানো হলো। এত বেশি বাতাস ছিল, মনে হচ্ছিল সব কিছু উড়িয়ে নিয়ে যাচ্ছে। তো 2টা পরোটাও কিনতে বলেছিলাম, তো পরোটা আমি আর ছেলে খেলাম। তারপরে হলো সিঙ্গারা, সমোসা, কলা এগুলা খেতে বাসায় পৌঁছে গেলাম। আর বাসায় আসার পরে যে আমাদের জাতীয় খাবার ভাত, আলু সেদ্ধ, ডিম ভাজি, আর মা যে বাটাটা করে দিয়েছিল সেটা দিয়ে খেয়ে নিলাম ঘি দিয়ে, অনেক বেশি মজা করে। আর এবার বাসায় আসার পরে আমার খুব একটা বেশি কাজ ছিল না, যেহেতু আমরা বাসায় আসার পরে খালা এসেছিল। তো সে ঘর দোর মোছা, তারপরে হলো ঝাড় দেওয়া, কাপড় চোপড় ধোয়া সেটা করেছে। আর আমি শুধু বিছানার চাদরটা চেঞ্জ করে 2 রুমের, তারপরে হলো ফার্নিচারগুলো মুছে দিয়েছি। এটুকু আমার কাজ ছিল। আর রান্নাটা করেছি, তারপরে স্নান ধান করে যে খেতে বসেছি। সবাই খাওয়া শেষ, এখন আমি খাচ্ছি। টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন।